এক নম্বর এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হবে শুধু, এটাকে বলা হয় বর্গের সূত্র। বর্গ অথবা উৎপাদকীয় যখন করব তখন এই সূত্র ব্যবহার করব। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, মানে এই একজনেরই দুটো সূত্র। একটা হচ্ছে এটা ব্যবহৃত হয়, এটাকে বলা হয় বর্গের সূত্র বা উৎপাদকের ক্ষেত্রে, আর এটা ব্যবহৃত হবে মানের ক্ষেত্রে। আচ্ছা, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার। এটা হবে বর্গের সূত্র অথবা উৎপাদক। তিন নম্বর হলো, দেখো এরকম করতেছো কে? এরকম করতেছো কে? আচ্ছা, কথা বন্ধ করো, কথা বন্ধ করো। তারপর হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা মানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তারপর উৎপাদকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর হলো 4 নাম্বার স্কয়ার প্লাস বি স্কয়ার। এটার সূত্র হবে তিনটা, যা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে মানের ক্ষেত্রে। কথা বন্ধ করো নাই কেন? আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এটা হচ্ছে মানের ক্ষেত্রে। আর আরেকটা হলো গিয়ে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ভাগ 2। আচ্ছা দেখো আগে, এই যে a প্লাস বি হোল স্কয়ার এর সূত্র হচ্ছে দুইটা, a স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার। এটাকে বলা হয় বর্গের সূত্র। মানে a প্লাস বি হোল স্কয়ারে যদি তোমাকে কেউ বর্গের সূত্র বলে তাহলে বলবা যে a স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার। এই সূত্রটা ব্যবহৃত হয় কোথায়? বর্গের সূত্রের ক্ষেত্রে এবং উৎপাদকের ক্ষেত্রে। এছাড়া এই সূত্র ব্যবহৃত হয় না। আর এটা শুধুমাত্র মানের ক্ষেত্রে। এখন অঙ্ক দেখলে বুঝতে পারবা যে কোথায় বর্গের সূত্র বসাতে হবে আর কোথায় মানের। যদি অঙ্কে মানের সূত্র হয়, মানে অঙ্কে যদি মান দেওয়া থাকে, তাহলে যদি আমাদেরকে ইশারা করে বা ইঙ্গিত করে যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়েছে, তাহলে তখন হচ্ছে আমরা মান থাকলে পারে এই সূত্র প্রয়োগ করব, আর মান না থাকলে আমরা এই সূত্র প্রয়োগ করব। এখানে একটারই দুইটা সূত্র, মানে একসাথে একজনেরই দুইটা সূত্র পড়তে পারতেছে। তাহলে এই হিসাবে তোমার এটা হচ্ছে মনে থাকবে ভালো। এরপরে a মাইনাস বি হোল স্কয়ার, এটার দুইটা সূত্র, a স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার আর a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে এখানে যদি প্লাস থাকে, এটার মানের সূত্র এখানে হবে মাইনাস, ভিতরে হবে মাইনাস, আর ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস। আর বর্গের সূত্রে সবাই এখানে প্লাস, মানে সবাই প্লাস। এবারে আসো মাইনাসের ক্ষেত্রে, এখানে মাইনাস আছে, মানের সূত্রে এখানে হবে প্লাস, মানে উল্টা, এখানে হবে প্লাস, আর এখানে প্লাস হলে বাইরে এখানে মাইনাস। আর মানের সূত্রে শুধুমাত্র 2ab এর আগে মাইনাস। এরপর a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এটা কমন একটা সূত্র যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার মানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, উৎপাদকের ক্ষেত্রেও। এরপর a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এটার হচ্ছে তিনটা সূত্র, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ভাগ 2। এখন তোমার কাছে একটা প্রশ্ন থাকতেই পারে যে এখানে আসলে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর তিনটি সূত্র আমরা কিভাবে প্রয়োগ করব? যদি এটা হচ্ছে তিনটা মানের সূত্র, যদি মান থাকে এরকম প্লাসের,
তাহলে আমরা এইটার এই সূত্রটা বসাবো। যদি মান থাকে এরকম মাইনাসের, তাহলে এইটার সূত্র আমরা এইটা ব্যবহার করবো। আর যদি দুইটার মানই থাকে, প্লাসের মানও থাকে মাইনাসের মানও থাকে, অঙ্কের ভিতরে যদি আমার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ইঙ্গিত করে, তাহলে আমরা সূত্র বসাবো এইটা। এরপরে সূত্র কয় নম্বর? 5 নম্বর। 5 নম্বর হচ্ছে 4ab সূত্র, বুঝছো? 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এরপর হচ্ছে 6 নম্বর হবে ab এর সূত্র, a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। এটাও কিন্তু মানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটাও মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর অনেক সময় দেখা যায় উৎপাদকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা। এরপর হলো 7 নম্বর হলো গিয়ে 7 নম্বর হবে হচ্ছে তোমার এইটা, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান, এটা হবে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এটা কিন্তু মানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর 8 নম্বর হলো গিয়ে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার সূত্র হবে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এটা মানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই কটা হচ্ছে বীজগণিতের আপাতত বর্গের সূত্র। এই কটা তোমাকে ভালো করে বলতে হবে।